আমাদের এই অঞ্চলে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। আমরা নির্বাচন ইস্তাহারে বলেছিলাম আমরা সরকার গঠন করলে অবশ্যই আমরা প্রত্যেকটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেব। সেই সময় আজকে যারা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম বক্তৃতা দিয়েছিলেন, আমাদের ভোট নেওয়ার চেষ্টা করেছিলেন, বলতে চাই সেই সময় তাদের আমির বন্ধ বলেছিলেন যে কিসের ফ্যামিলি কার্ড। আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের 10টি উপজেলায় প্রায় 14টি ইউনিয়নে সেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা যারা ফ্যামিলি কার্ডের যারা বিশেষ করে নির্ধারণ করবেন তাদের তালিকা করেছি। কারণ আমরা এই ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে 5টি ক্রাইটেরিয়া আছে। সেই 5টি ক্রাইটেরিয়ার ভিতরে আমরা প্রথম 3টি ক্রাইটেরিয়া যারা করবেন তাদেরকে আমরা এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো। সেটা কারা? যিনি হচ্ছেন একেবারে ভূমিহীন নিঃস্ব, তাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যে মানুষটা শুধু ভিটা বাড়িটা, তার কিচ্ছু নাই, তাকে আমরা সেকেন্ড প্রায়োরিটি দেব। থার্ড প্রায়োরিটি কাকে দেব? যার হয়তো 2, 4, 5 বিঘা জমি আছে তাদেরকে আমরা থার্ড প্রায়োরিটি দেব। এইরকম করে যা 3 ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বেন আমরা এই বছরের ভিতরে আমরা 41 লক্ষ সারা বাংলাদেশে আমরা এই পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দেব। পর্যায়ক্রমে আগামী 3-4 বছরের ভিতরে আমরা আশা করব যে আমরা বাংলাদেশে 4.5 কোটি পরিবার আছে, 4.5 কোটি পরিবারের মধ্যে 4.5 কোটি না হলেও এই যে 3 ক্রাইটেরিয়া যারা পড়েন আমরা প্রত্যেকটি পরিবারকে সেই মাসে মাসে 2,500 টাকা ভাতার যে আমাদের ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ড আপনাদের পৌঁছাবো। আমরা বলেছিলাম আমরা কৃষক কার্ড দেব। আমার এলাকায় আমি কৃষক কার্ড দিয়েছিলাম। এই বছর আমরা 43 লক্ষ কৃষক কার্ড সারা বাংলাদেশে দিব। সেখানে প্রত্যেকটি উপজেলায় প্রায় 1,000, প্রত্যেকটি উপজেলায় আমরা সেইখানে ফ্যামিলি কার্ড করে দিব। প্রত্যেকটি উপজেলায় 10,000 ফ্যামিলি কার্ড কৃষক কার্ড আমরা দিব। আমরা বলেছি আমরা ইমাম মুয়াজ্জিম পুরোহিতদেরকে সম্মানী ভাতা দেব। পাইলট পথে শুরু করেছি। আমরা প্রতিটা ইউনিয়নে 13টা করে আমরা মসজিদে আমরা এই সম্মানী ভাতা দিব এবং যে ইমাম পুরোহিতদেরকে আমরা সেইখানে সংখ্যানুপাত করে তাদেরকে সেই ভাতা দেব। আমরা বলেছিলাম আমরা সরকার গঠন করলে 1 লক্ষ আমরা বিশেষ করে সরকারিভাবে আমরা আমাদের স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। সেইখানে 100 জনের ভিতরে 80 জন থাকবে নারী। ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে আমাদের সেই সার্কুলার তৈরি হবে, যার মধ্য দিয়ে আমরা সেই স্বাস্থ্যকর্মী নিয়োগ করব এবং আমাদের স্বাস্থ্য সেবা যেন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে এই স্বাস্থ্যকর্মী নিয়োগের মধ্য দিয়ে সেটা আমরা বাস্তবায়ন করব। আমরা বলেছিলাম আমরা আমাদের সন্তানদেরকে বিশেষ করে আমরা দেখেছি 6, 7, 8, 9-এ উঠলেই তারা মোবাইলের প্রতি ঝুঁকে পড়ে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আজকে তারা বিভিন্ন রকম অপকর্মে সম্পৃক্ত হয়। কারণ মানুষ জন্মগতভাবে নেগেটিভ অভ্যস্ত। এই জন্য ক্লাস 4 থেকে আমরা ইতিমধ্যে শুরু করেছি। ইতিমধ্যে আমরা কি শুরু করেছিলাম? ইতিমধ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফ্রি আমরা ছেলেদের মেয়েদেরকে প্রাইমারি স্কুল 1 থেকে 5 আমরা স্কুল ব্যাগ এবং আমরা তাদের কাপড় দেওয়া শুরু করেছি। এইভাবে আমরা ক্লাস 4 থেকে ওই বাচ্চারা যেন ফুটবল বা ক্রিকেট বা ব্যাডমিন্টন বা ভলিবল বা সাংস্কৃতিক অঙ্গনে যে অঙ্গনে তার প্রতিভা থাকবে সে অঙ্গনে যেন সে আগামী দিনে চৌকুশ একদম বাংলাদেশি হিসেবে গড়ে উঠতে পারে, আমরা সেই ধরনের পদক্ষেপ নিয়েছি। শুধু বলতে চাই ইতিমধ্যেই আমরা একটা জিনিস খেয়াল করেছি, এইখানে বিরোধী দল বিভিন্নভাবে আজকে কৃত্রিমভাবে তাদের সারের সংকট তৈরি করে সরকারি ইমেজটা নষ্ট করতে চান। আমি যদি বলতে চাই একটা দিক খেয়াল করবেন, এই যে যত সারের ডিলার দেখি বিএনপি আমলে নিয়োগ দেওয়া হয়েছে বলেন, সেই বিগত আমলে দেওয়া হয়েছে ওই বাপ বেটা শুরু করে করতে আসে। এই জন্য আমরা সার্কুলার দিয়েছি যে আমরা আগের ডিলারকে আমরা বাতিল করি নাই, আমরা 0 পদে ডিলার নিয়োগ দেওয়ার 2য় পরিপত্র দিয়েছি এবং 3য় পরিপত্র আমরা সময় বাড়িয়ে দিয়ে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমাদের সেই ইউনো মহোদয়ের সুপারিশ নিয়ে প্রত্যেকটা ইউনিয়নে আরো একটা করে আমরা ডিলার নিয়োগ দেব, যার মধ্য দিয়ে আমার এলাকার জনগণ যেন সহজে যেন তার সারটা পায় এবং ওই 1200 টাকা 1460 যেন 1800 টাকা যেন কালাবাজারে বিক্রি করে না করে। এই জন্য আমরা আইন পক্ষের সংস্থার কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা সেইগুলো খেয়াল করবেন, কারণ কিছু কিছু অসৎ পাই আছেন তারা এইভাবে ফ্যাসিস্টের সঙ্গে মিলে তারা এই অপকর্মগুলো করে যাচ্ছেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আজকে আমাদের বিদ্যুতের বিষয়গুলো আপনারা হয়তো দেখছেন
যে বিগত দিনে এই যে বিদ্যুৎ নিয়ে তেলেসপাতি ছিল, বিদ্যুৎ চুরি ছিল, বিভিন্ন প্রকল্প নিয়ে আজকে আমরা সরকার গঠন কেবল 6 মাস। এই 6 মাসে কিন্তু 17 বছরের যে ডিজাস্টার অবস্থা, চুরি, দুর্নীতি, রাহাজানি, এটা কিন্তু 6 মাসে সেটা লাঘব করা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে আমরা বিদ্যুৎ সমস্যার সমাধান করব। আজ যেহেতু মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, অতএব আমাদের এই অঞ্চলে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে মানুষের প্রাণের দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা দফায় দফায় কাজ করছি। আশা করছি ইনশাল্লাহ 2027 সালে আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবই। কাজ আমাদের নির্বাচনের কমিটমেন্ট, যার মধ্য দিয়ে এই 5টি জেলা সময় উত্তরাঞ্চলে আমাদের কয়েক লক্ষ মানুষের ইনশাল্লাহ তাদের দীর্ঘদিনের যে দুর্দশা, সেই দুর্দশা লাঘব করে আমরা এই এলাকার মানুষের জন্য স্বাচ্ছন্দ্যে উনি সেচ ব্যবস্থা করতে পারেন, মাছ চাষ করতে পারেন, হাঁস চাষ করতে পারেন। এইভাবে আমরা এই এলাকাগুলোকে মানুষকে স্বাবলম্বী করে তুলব।